আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আপনাদের সামনে আমি এই সুন্দর ফেলানিন কাপড়ের এই জামাটি আপনাদের কাছকে তৈরি করে দেখাবো। যেহেতু সামনে শীত আসছে, আপনারাও আপনাদের বাচ্চার জন্য কম খরচে এই ফেলানিন কাপড় দিয়ে জামাটি তৈরি করে নিতে পারেন। আমি আমার বাচ্চাকে এই জামাটি পরিয়ে আপনাদের সামনে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে জামাটি ঠিক কেমন হয়েছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যা যা জিনিস লাগবে সেগুলি আমরা দেখিয়ে নিচ্ছি। আমরা এখানে 3 রকম কাপড় নিয়েছি, ফেলালিনের এবং হাফ গজ করে নিয়েছি। এখানে মোট 3 রকমের 1.5 গজ কাপড় আছে। ভিউয়ার্স, আমরা এটা কলারে দিব। কলারটা আমরা 15 ইঞ্চি কেটে নেব। আমরা এখানে 2 ভাঁজে 7.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, তারপর বাড়তিটুকু কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা একটু কেটে নিয়েছি। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে 15 ইঞ্চি আছে। আমরা কলারের জন্য 15 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী কলারটা কেটে নেবেন। ভিউয়ার্স, দেখুন আমার বাচ্চার জন্য আমরা 15 ইঞ্চি নিয়েছি। আর এখন আমরা এখানে রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সোজাও রেখে দিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমরা এটা কোমরের কাপড়টুকু নিয়ে নিচ্ছি। আমরা 11 ইঞ্চি উপরের পাটটা নিব, তাই বাড়তিটুকু কোমরের কাপড় এখানে নিয়ে নিচ্ছি। আমরা এখানে আর কাটবো না, যা আছে এটা কুচি করে নেব। এরপর আমরা এটা দিয়ে উপরের পাটটা কাটবো। ভিউয়ার্স, দেখুন আমি প্রথমে সামনের পাটটা কেটে নিচ্ছি। আমরা লম্বা 12 ইঞ্চি রাখবো, 11 টিকবে। আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী নিয়ে নেবেন, কিন্তু আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি আমার বাচ্চার জন্য। এখানে আমরা একটু বেশি বাড়তি রেখেছি, যেহেতু আমরা বোতাম ঘরা আলাদাভাবে অ্যাডজাস্ট করব না, তাই আমরা একটু বাড়তি বোতাম ঘরের জন্য রেখে নিয়েছি। এভাবে করে আমরা বোতাম ঘরটা করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা বোতাম ঘরের জন্য একটু ভাঁজ করে নিয়েছি, আর ওই সাইডেরটুকু কোমরের জন্য। আমরা লম্বায় 12 ইঞ্চি রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমরা 11 ইঞ্চি টিকবে, কাঁধে আর নিচে সেলাই যায় 11 ইঞ্চি টিকবে। আর এটা বোতাম ঘরার জন্য রেখেছি। এখানে আমরা গলার জন্য 2.5 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি করে আমরা রাউন্ড করে নেব। আর আমরা কাঁধ 6 ইঞ্চি রেখেছি, আর এখানে আমরা 5.5 ইঞ্চি হাতার নিচে বগলেরটুকু রেখে কেটে নেব। আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, দেখুন এখানে আমরা বোতাম ঘরের জন্য রেখেছি এতটুকু বাড়তি, আর এখানে হাতা, আর এখান দিয়ে হচ্ছে কোমর, এটা হচ্ছে গলা। আর আমরা এখানে পিছনের পাটটাও কেটে নিব। যেহেতু কলার দিব, তাই পিছনের গলাটা আমরা কাটবো না, আমরা এইভাবে কেটে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা কেটে নিয়েছি। এখন আমরা হাতাটা কেটে নিব। হাতাটা আমরা একটু গোলাপি কালারের কাপড়টা দিয়ে কেটে নিচ্ছি। হাতা আমরা 13 ইঞ্চি লম্বা নিয়েছি, আমাদের 12 ইঞ্চি টিকবে। আর নিচ দিয়ে আমরা অন্য কালারের পাইপিং দিয়ে নেব। এই যে ব্লু কালার দিয়ে নিচে আমরা পাইপিং দিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কলারটা ইস্ত্রির সাহায্যে বসিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে আপনারাও ইস্ত্রির সাহায্যে কলারটা বসিয়ে নেবেন। এবং আমরা 2 পাটে কেটে নিয়েছি এবং চারদিকে আমরা সেলাই করে নেব এবং উল্টিয়ে নেব। ভিউয়ার্স, আমরা এখন মিশেল চলে এসেছি। আমরা নিচের পাটের সাথে এই কাপড়টা পাইপিং হিসাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের সেলাই করা হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। আমরা এবার কলারটা সেলাই করে নেব, তাই আমরা ওই বক্রমটার পাশে চারিদিকে সেলাই করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে বক্রমে সেলাইটা না পড়ে। এভাবে করে আপনারা সেলাই করে নেবেন।
আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা চারদিকে অল্প অল্প করে কেটে নেব। আমাদের চারদিকে কাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। আপনারাও একইভাবে উল্টিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে কলারটা। তারপর আপনারা বসিয়ে দিবেন। আমি নেক্সটে কলারের একটা ভিডিও দেবো, তাই এই ভিডিওতে আমি লং করতে চাচ্ছি না, তাই আমি দেখিয়ে দিচ্ছি না। ভিউয়ার্স আমরা এখন কাটটা সেলাই করে নিচ্ছি। আমাদের কাজ সেলাই করা হয়ে গেছে। এখন আমরা হাতার নিচে এই সুন্দর কুচিটা দিয়ে নিব। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা দেখাবো এই কুচিটা আমরা কিভাবে দিলাম। এর জন্য আমরা ওই কাপড়টার এই সাইডে বড় সেলাইটা করে নিব। ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন বড় সেলাইটা করে নিতে। আমি এখানে সবচেয়ে বড় সেলাইটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এখানে দুইটা সুতার মধ্যে একটা সুতো ধরে টান দিলে কুচি হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন এভাবে করে আপনারা কুচি করে নেবেন। খুব সহজে এটা কুচিটা করা যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স দেখুন আমার কুচিটা হয়ে গেছে। এখন আমরা হাতের মধ্যে বসিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করলে পারবেন। ভিউয়ার্স দেখুন আমি বোতাম ঘোরাটা পরে সেলাই করব। আগে কোমরটা লাগিয়ে নেব। আমরা হাতাটা, বেল্ট এবং পাশে সেলাই করে নিয়েছি। এই সেলাইগুলো করতে আপনারা সবাই পারেন, তাই আর আমি দেখিয়ে দিলাম না। আমরা নিচে এটা কোমরে লাগিয়ে নেব। কলারটা আর বোতাম ঘোরাটাও আমি যতটুকু জানি আপনারা অবশ্যই পারেন, তাই আর আমি দেখিয়ে দিলাম না। ভিউয়ার্স দেখুন আমার হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করলে এরকম সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।